আজি রহমতের ইফতার পাতিছো আমি সবাই আইছে একেলগে ইফতার করিম ভাল লাগিব আর আমাদের সমস্ত সতীর্থর মধ্যে আমরা আজকে ইফতার আয়োজন করেছি। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি কি ইন্ট্রো দিয়ে স্টার্ট করবো আমি নিজেও জানি না, যেহেতু বর্তমান রোজার মাস সারা নদী পারে ইফতার করাটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে গা। তো একটা কথা হলো, আমি কলেজে থাকা অবস্থায় বা এই তো 2-3 বছর আগের অবস্থায় যে সংগঠনে আমি থাকছি ওই সংগঠনের থেকে আজকে রাজুয়াভাবে ইফতারের ব্যবস্থা করছে, তাও আঙ্গবাড়ি বুগলে। তো ওরা সবাই আইছে প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা আগে আছে, কিন্তু সবের লাস্টে হয়তো আমি এগেতেছি। এই যে বাইকের পার্কিং দিয়ে, এটা কিন্তু আমাদের খেলার ফিল্ড, আর এটা তো সবাই চিনেন। তো এই জায়গায় রাজুয়াভাবে ইফতার করার জন্য দেখেন একবার। তো চলেন বুগলে যাই, ইন্ট্রোডিউস করে দিলে কারা কারা আইছে। ভিডিও স্টার্টিং এ আর একটা বস্তু ক্লিয়ার করে দেই, এই ইফতারে অ্যারেঞ্জ করছে গোয়ালপাড়া জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ডিস্ট্রিক্ট কমিটির থেকে। আরো মেনলি লিড নিচ্ছে বাসরেলি চিনেন না হয়তো, আবার কম সংখ্যক মানুষ আছে। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের বর্তমান জেনারেল সেক্রেটারি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির। এই সব আমার আগে আছে, মানে সবে মানে বিক্ষোভ হয়ে গেছে। আমি এত পরে এলাম কে বাড়ি বলে থেকে, তো একজনে কাম করতেছে। তো আজকের ইফতারি আইটেমটা দেখেন, মাশাআল্লাহ। এদিকে মহাত আছে, এনে তো আইসা বুলাবান 2 ঘন্টা আগে গেছি যে যারা হাতে মাঝে কাম করে। তুমি কে বল দিলা আমি 3 ঘন্টা আগে আইছি। ওনে কই না 2 ঘন্টা ওরা কোন আছে ভালো করে জানি তো। না বাজার করবে গেছিলাম, হ্যাঁ বাজার করবে গেছিলাম। হ্যাঁ নাই এইদিকে আঙ্গুরে বালুরচরে গল্পা কলেজের বর্তমান বর্তমান আঙ্গুর গল্পা কলেজের মানে জেনারেল সেক্রেটারি সাহেব আছে। এদিকে এক্স জেনারেল সেক্রেটারি এক্সের ভ্যালু নাই, আছে 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 জীবনে এক্সের ভ্যালু রেগে আছে না নাই? হ্যাঁ আমরা স্কুলে পড়ছি এক্সের ভ্যালু 1। কিরকম লাগতেছে আঙ্গুর জায়গায় এসে? খুব ভালো, অনেক সুন্দর। আপনাদের চরে আসে আমার নিজের এত ভালো লাগছে, মানে সেই যে একটা আমি রিলসে দেখছি সরাসরি আল্লাহর সঙ্গে যেটা কানেকশন আজকে পুরো একদম হয়ে যাবে, এটা কোনো টেনশন নাই। কিরকম লাগতেছে? প্রথম কথা আর আমি কি যে কম মানে খিদা ঠেলা পেট হইছে আউল তাউল। হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজার মাস খিদা না রোজা লাগে, ওটা রোজার আগে এটাই তো মানে রোজার ঠেলা সব ভুলে গেছি। হ্যাঁ আমার কথা হইলো যে আল্লাহর হাতে দেখা করার মানে কথাবার্তা একটা কলেউতি ডাইরেক্ট কানেকশন মাঝে কোনো বেড়া নাই। ঘটনা হলো আমরা ইফতার পার্টি নিয়ে মার্কলা থেকে আইছি, মার্কলা থেকে ডাইরেক্ট আল্লাহর হাতে কানেকশন করে ঘটনার মধ্যে কত আল্লাহ হাতে ডাইরেক্ট কালেকশন করে হইছে একদম ভাইটি ফার্স্ট এলে আঙ্গুর গ্রামে না ফার্স্ট। এদিকে ভাইও ফার্স্ট এলে কিরকম লাগলো? মজা লাগছে যা লোকেশনটা করিয়া। তোমরা একটা বস্তু হইতো বাবু জাঙ্গবাড়ি বিলেক জায়গা বা টাউন জায়গা থাকি দেখো না আমি ভাবছিলাম যে তুমি বাড়ি মানে টাউনে যে এত শান্তি বেশি, গ্রাম লাগে আমরা গ্রামে থেকে আমরা জানি ভালো লাগে। ওই জন্য হঠাৎ প্ল্যানিং করছে। আমি কই জাঙ্গর জায়গায় কে করলাম, নিজে আসরি বহুত মানুষকে ইন্ট্রোডিউস করে দিলাম, কিন্তু একটা মানুষকে ইন্ট্রোডিউস করে দিই নাই, হয়তো খারাপ পাবেন আপনারা। হয়তো ওই মানুষটা আমার ব্লগ যদি আসে, আমার ব্লগ মাশাআল্লাহ যে ভিডিও 500 ভিউজ হয় ওই ভিডিও আমার 1 লাখে দৌড়ায়। এরকম আছে 9 লাখ 1 মিলিয়নে হয়েছে। আসসালামু আলাইকুম। কিরকম? একদম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে অ্যাকচুয়ালি কথা হইলো ভন্টি আর ব্যাস থেকে বাজারে গেছিলাম কাপড় কিনবো, কান্দাকাটি লাগাইছে, তার জন্য আসতে দেরি হইলো। তো খারাপ পাওয়া যাবো না। হ্যাঁ কিরকম লাগতেছে আইসে? কিরকম মানুষ আইসে এস্টিমেট আইডিয়া হয়েছে, মানে কতটুকু আসবে? 1-150 জন মানুষ হয়ে যাবো। হয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? একদম আলহামদুলিল্লাহ। কিরকম লাগতেছে আপনার এই জায়গায় এসে? এরা মানে এরকম ভালো লাগতেছে, মানে বাড়িতে ইফতার মাঝে মাঝে আসা লাগে, মানে খোলা ফেলতে ইফতার করা লাগে। তো বন্ধুগুলোর সঙ্গে ব্যক্তি ক্লাসমেট আপনারা আছেন, ভালো লাগতেছে বহুত, একসাথে ইফতার করবো আজকে। তো আপনারা মানে ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট আলার লগে রিলস দেখছি একটা, উপরে কোনো দরজা মরজা খিড়কি মিড়কি কিছু নাই, চালামাল কিছু নাই, ডাইরেক্ট আলার লগে কালেকশন। আরে এত সুন্দর জায়গায় এসে রা ভাইটি আমার এরকম ভাবে কষ্ট করতেছে, এনা কাম দিলে বাইতে দেওয়া হয়, বাইতে তো করবাই না, কিন্তু হেনে কি জন্য করতেছে? করছে সরাসরি আল্লাহর লগে দেখা করতেছি, ওই জন্য করতেছি। দেখা করতেছি না দেখা করার জন্য? দেখা করার জন্য যদি পাই দেখা। কিছু বলা তুমি? না যাও মামা কব দেখলা নতুন নতুন বিয়া করে হাতের যত্ন নিতেছে। মরিচ কাটে মানুষ কষ্ট মরে যে কষ্ট হয়ে যাবে না। রোজার দিনে কোন বস্তু কইছে যে কোনো বস্তু কষ্ট দিবে না, সব লাহালে করো। হ্যাঁ মরিচ কাটে না রে, মরিচ কাটে কি খাওয়া যাবে তোতে? হ্যাঁ আরামসে এর নাল ভালো মরে রোজার মাসে কষ্ট দেওয়ার এই কামের দ্বারা বোঝা যায় যে তোমরা বাড়িতে কাম করো না। আর আমরা কে দাও মানুষ আমরা মাত্র কাম করি আর আমরা দুজনে বই আছে আমরা কাম করি। ওই জন্য দিশা বাজা কিবা কাম ওরও আছে আমারও আছে। এই ভিডিওটা তো তুমি বাড়ি আলা দুইজনে দেখে আমি জানি দেখবো ইনশাআল্লাহ। এরকম কাম করে কামের দ্বারা বোঝা যায় তোমরা কিরম আদর করে। আমার বই আমার কাম করে দিব না। ও
মেকআপ বন্ধ করে দাও খালি ঘর সাফা করা ঘর না এন্ড লিপস্টিক টিপস্টিক লাগানো দিকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সামির কিরকম আছেন বহুত ভালো আপনি একদম মাশাআল্লাহ দিয়ে যাও ভাইটি আসলে আছে তো সব কি কব না হোয়াট হ্যাপেনিং ইওর ফিলিং আজি রহমতের ইফতার পাতিছো আমি সবাই আইছে একেলগে ইফতার করিম ভাল লাগিব আর ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কিরকম লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে আচ্ছা তোমার এই নদী পারে ইফতারি করার মানে এই ইডা কি জন্য আইলো তার মানে এটা না ব্যাকগ্রাউন্ডে বহুত ফালতু ফালতু কথা এটা না মেন কথা ন্যাচারাল একদম আঙ্গর এই গোলপাড়া জন্ডা এই নদীর পাড়টা আঙ্গর কারখানা এনে বাজার সাইডটা কালো বাজার সাইডটা এনে আলিকাল আমাকে টাইম কোন দে যায় ওইটাও দিশা পাই না একদম ন্যাচারাল ফিল দেয় বহুত একটা ভালো লাগে আর কি মনটা একদম ফ্রেশ হয়ে যায় ভাই এটাই মেন রিজন আর এখন থেকে 2-3 বছর ধরে নদীর পাড়ে ইফতার না করলে এবার ঠিক মন কে রোজা থাকেই নেই মাইসে তো আল্লাহর লাগে ডাইরেক্ট কানেকশন করা ওটাও হয় ন্যাচারাল যদি ন্যাচারাল হাতে ডাইরেক্ট কানেক্ট নিচে আল্লাহর লগে ডাইরেক্ট কোনো বেড়া টেরা নাই যে কোনো বেড়া ফেরা নাই দেখেন কি সুন্দর পরিবেশ দেখে ভালো লাগে এটা যদি কেউ খায় রে এখন কোনটা দেখা নাই তেল কম কম দেখা যায় না না তেল খাই কিছু অল্প মানে পেঁয়াজের কি মানে তোমরা হইলো মেইন মানুষ বুঝছো বাকি গুলো তো খালি ফ্যাশন শো করা হইছে खाली वीडियो खाली वीडियो में उड़ता है इधर काम करता है मोरी हाथ पूरे करता है हां कोई काम नहीं करता है আর এটা বাজাইছি একবার কাম স্টেট একবার সব পয়টা চিলেন এর মধ্যে বহুত মানুষ আছে তার ভিতরে গল্পা কলেজের বর্তমান ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সাহেব আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরকম লাগতেছে সেরা একদম বহুত ভালো লাগতেছে আজকে বহুত দিন পরে আমরা এতগুলা বন্ধু বান্ধব একখানে হইছি বহুত বেশি ভালো লাগে আছে আর ওইদিকে আরো ভাইটি আছে কিরকম লাগছে ভাই একদম ভালো লাগছে এত আপনার ভাই মজা একদম ভাই তোমরা তোমরা নাম বলে আমার নাম আচ্ছা এই জায়গায় এসে তোমরা কিরকম লাগতেছে লাগছে তো কি ভালো লাগছে ওটা রোজা লাগছে খিদা না এই মাসে আর 10 দিন পরে গো রোজা খুব ভালো লাগছে এতদিন ধরে রিলে দেখছি যে আল্লাহর হাতে বলে সরাসরি কানেকশন আজকে দেখি আজকে আমরা অল্প নদীর পারে করে দিই উপরে বেড়া ছাড়া নাই ডাইরেক্ট কানেকশন করাই হারি এর আগে এই জায়গায় আসলেন আপনি আমি এর আগে এই জায়গায় যদিও আইছিলাম মানে বস্তুটা কি করে রাখিনি অবজার্ভ করে রাখা পাইনি কে আচ্ছা আজকে আইসা বস্তুটা ভালো করে চিনে গেতাছি আর কি আর মানে আপনারা কি ভাবছিলেন যে এই জায়গা আমার বাড়ি না আমি ভাবছিলাম এই আশেপাশে বাজারে আশেপাশে কিন্তু এত ভিতরে যেটা ভাবছিলাম না চরের মধ্যে না, আমি খাস গাইস আমি একদম খাস চরের মানুষ আমি কোনোদিন মানে এটা না কোনো ই করে আমার খুব ভালো লাগে জানছিলাম কিন্তু এত জোরে জোরে জানছিলাম না একদম কাছে শেষ একদম শেষ সব রাস্তায় আছে আঙ্গুরি জায়গা পাকা রাস্তা আছে বলকের রাস্তা আছে হাইস্টলি না ভাই 600-700 মিটার বলকের রাস্তা আছে কিন্তু এক আড়ু করে দূর আপনি একটা কাম করেন আপনি না ব্লগ বানান না একদিন আপনার বাড়ির রাস্তাটা ব্লগ বানান তাই না সেটা হবে ইনশাআল্লাহ বুঝছেন খুব কষ্ট তোমার আমাদের সমস্ত সতীর কর্ম থেকে আমরা আজকে ইফতার আয়োজন করেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ কাজে লিপ্ত থাকায় যেহেতু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক গুনাহ খাতা আমরা করি আল্লাহ তুমি সমস্ত গুনাহ খাতা ইফতারের জরিয়তে তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত আসামের মাধ্যমে তুমি শান্তি বর্ষিত করো সমস্ত জাতি জনগোষ্ঠী হিন্দু মুসলমানের মাঝে তুমি মিলাপ্রীতি ভাতৃত্ববোধ সৃষ্টি করে দাও